আমি কোনো পক্ষ বিপক্ষের কথা বলতে চাই না। আমাদের দেশের মধ্যে পক্ষ বিপক্ষ কথা বলার কারণে, নিয়ম কারণের কারণে আজ আমাদের দেশের এই পরিস্থিতি দেখতে হয়। যেমনটা আমাদের দেশে যারা তৃতীয় লিঙ্গ ব্যক্তি, তারাও কিন্তু আমাদেরই গর্ভে জন্ম হয়েছে, তারা কিন্তু আমাদেরই সন্তান, অথচ খোদাই তাদেরকে এরকম বানাইছে। ধরেন যারা প্রতিবন্ধী বাচ্চা হয়, তারা কিন্তু আমাদেরই সন্তান, তাদেরকে কিন্তু খোদাই এমন বানাইছে। যারা গরিব দুঃখী অসহায় দরিদ্র পরিবারের সন্তান, তারা কিন্তু আমাদেরই সন্তান। আজকে কিছু কিছু বিষয় থেকে দেখা গেল কি পক্ষ বিপক্ষের কারণে, নিয়ম কারণগুলো উঠে যাওয়ার কারণে, অনিয়ন্ত্রণের কারণে আজকে কেউ সুযোগ সুবিধা পাচ্ছে না। আজকে কোঠা আন্দোলন নিয়ে যে ছাত্র সমাজ যুব সমাজ মাঠে, আমি ছাত্র সমাজ যুব সমাজকে অনেক ভালোবাসি। ৭১ দেখি নাই, ৭২ দেখি নাই, ৪৭ও দেখি নাই, ৬১-৬২ও দেখি নাই, ৫২ সালও দেখি নাই আমরা প্রজন্ম। তবে তাদের ছাত্র সমাজ যুব সমাজের আন্দোলন দেখলে একসময় মনে হয় আর অনুসরণ করা যায়, অনুভব করা যায় ৫২ সালের ছাত্র আন্দোলন কেমন ছিল যুদ্ধের সময়। তো এই দেশে যারা মুক্তিযোদ্ধা করছেন, যারা এই দেশের মধ্যে জীবন দিয়ে যাচ্ছেন আমাদের জন্য, যারা ৩০ লক্ষ মা বোন শহীদ হয়েছে, রক্ত দিছে, তাদের ছেলে সন্তানরা যদি সুযোগ সুবিধা না পায়, তারা যদি সুযোগ সুবিধা না পায়, তাহলে কেমন হলো বিষয়টা। তো যারা প্রতিবন্ধী, কোঠার মধ্যে হোক, যে কোনো অধিকারের মধ্যে হোক, মানবতার দৃষ্টিতে যদি কথা বলতে যাই, তারা ১০০-১০০ সুযোগ সুবিধা পাওয়ার দরকার। তৃতীয় লিঙ্গের ব্যক্তি যারা, তারা ১০০-১০০ সুযোগ সুবিধা পাওয়ার দরকার। শুধু বাংলা বলতে কথা না, বিশ্বের হারে। আচ্ছা, যারা মুক্তিযোদ্ধা দুনিয়াতে বিদায় হয়েছে, তাদেরকে আল্লাহ জান্নাতবাসী করুন। তাদের ছেলে সন্তানরাও সুযোগ সুবিধা পাওয়ার দরকার, এটাও বাস্তব। তারা যেন অধিকার থেকে বঞ্চিত না হয়, এক। আর দুই হলো, ছাত্র আন্দোলন যদি আমরা দেখতে যাই, এখানে কে কুচক্র মহল আছে, কে দল বিদলের মহল আছে, সেইগুলা তদন্তের মাধ্যমে তদন্ত কইরা সেটা আলাদা দল বিদল আইন আছে, বিচার করলেই হয়। আর যারা ছাত্র আন্দোলন আছে, নামছে, তাদের অধিকার থেকে যেন তারা বঞ্চিত না হয়, তাদের সমস্যার সমাধান করলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়। যদিও আমি ছোট মানুষ কথাগুলো বলে যাচ্ছি, আমাদের দেশ একদিন তারা যদি ভালো ভালো চেহারে বসতে পারে, মেধায় যোগ্যতায়, আমাদের দেশ একদিন বিশ্বের দরবারে তারাই তুলে ধরবে। তো কেউ যেন তাদেরকে অত্যাচার, নির্যাতন, লাঠিচার্জ কইরা যেন হেনস্থ না করে। কারণ কয়েকটা মেয়ের কান্না দেখার পরে, নির্যাতন দেখার পরে আমার এই কথাগুলো বলতে হলো, যে মেয়েরা, ছাত্রীরা মাঠে নামছে, তারা যেন কারো হাতে নির্যাতনের শিকার না হয়। একজন নারীর গায়ে একজন পুরুষের হাত তোলার রাইট নয়। ছাত্রছাত্রী যারা মাঠে নামছে, তাদেরকে বুঝাইয়া গুছাইয়া তারা যেটা নিয়ে নামছে, সেই অধিকারটা সমাধান করলেই তারা যার যার স্কুল কলেজে যাবে, যার যার বাসায় চলে যাবে। ১ মিনিট লাগে সমাধান করতে, ৪-৫টা কথাই সমাধান হয়ে যায়। কথাই আবার রেগে যায়, কথাই কিন্তু আবার সমাধান হয়। তারা প্রথম স্লোগান কি দিছে, মেধা না কোঠা। খুব সুন্দর দুইটা স্লোগান। মেধাই কিন্তু মেধায় যোগ্যতায় কিন্তু চাকরি পাবে, তাদের স্লোগানটা রাইট আছে।
বাংলাদেশ ব্লগার মানে কি অবরোধ। আচ্ছা, এই বিষয়টা যদি সমাধান করতে হয় তাহলে এটা সমাধানে গেলেই সমাধান হয়ে যায়, তারা আর অবরোধটা করে না। বাংলাদেশ ব্লগার শব্দটা কি? একটা অবরোধ। আজকে আমি যে বিষয়টা দেখার পরে কথাগুলো আমার বলতে হলো, যারা পুলিশ প্রশাসন সব ধরনের আইন আছে, তারাও আপনারা কিন্তু ছাত্র থেকেই যোগ্যতা মেধায় চাকরি পাইছেন। যারা সচিব চেহারে বিভিন্ন মন্ত্রণালয়, এই মন্ত্রণালয় এই মন্ত্রণালয় বড় বড় চেহারে বসছেন, আপনারা কিন্তু ছাত্র থেকেই উচ্চশিক্ষিত হইয়া চেহারে বসছেন। যারা জজ ব্যারিস্টার হইছেন তারাও কিন্তু ছাত্র থেকেই উচ্চশিক্ষিত হইয়া জজ ব্যারিস্টার হইছেন। তো প্রজন্ম ছাত্র ছাত্রীরা যদি একটা অধিকার নিয়ে মাঠে নামে, সেটা সমাধান করলেই হয়েছে। তো তারা প্রথম স্লোগানটা কি দিছে? মেধা না কোঠা না মেধা। সুন্দর একটা স্লোগান, ঠিক আছে। মেধায় যার যার যোগ্যতায় চাকরি পাবে, এক কথাই শেষ সমাধান। তো এখন যে তারা স্লোগানটা দিচ্ছে, চেয়েছিলাম অধিকার, করে দিল রাজাকার, উপাধি দিল রাজাকার। তো তারা কষ্টে কিন্তু এই স্লোগানটা দিচ্ছে। তো কথাই সমাধান হয়, কথাই ঠান্ডা হয়। তো কয়েকটা নারীর গায়ে যে ছাত্রী নারীর গায়ে যে হাত তুললো, যারা তুলছে এটা কিন্তু একটা অন্যায় হয়েছে। কেমন? একজন নারী স্বামীর ঘরে গেলে সে তার স্বামী মারবে, কাটবে, খাওয়াবে, আদর করবে, রাখ দিবে, তার স্বামীরই অধিকার। কিন্তু অন্য পুরুষের একজন নারীর গায়ে হাত তোলার রাইট নয়। যে কয়েকটা মেয়ে কান্না করলে একজনের গলায় ধরে হসপিটালে যেতে হলো, রিস্কায় উঠতে হলো, হাত পাও ব্যথা, মাইর খেয়া, এটা তো ঠিক হয় নাই। যেখানেই ঘটছে, যে জেলাতেই হোক, এটা তো ঠিক না। আমি শুরু থেকেই বলছিলাম আইন প্রশাসন ভাইদেরকে যে আপনারা যেহেতু ছাত্রছাত্রীরা মাঠে নামছে, তারা কিন্তু আমাদেরই সন্তান, জনতারই সন্তান। কারো বুকে যেন গুলি না পড়ে, কারো গায়ে যেন হাত না উঠানো হয়। বুঝাইয়া গুছাইয়া তাদেরকে গড়ে তোলা হোক, যেটা নিয়ে তাদের সমস্যা সেটা সমাধান করলেই এনাফ। এই যে অধিকার থেকে বঞ্চিত মানুষ, তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা যদি অধিকার পাইতো, তারা কর্ম করত, আজকে মানুষের কাছে হাত পেতে চান্দাবাজি উপাধি পায় না। এক, যারা কলমে লিখতে পারে, প্রতিবন্ধী বাচ্চা থেকে উচ্চশিক্ষিত হয়, তাদের অধিকার 100-তে 100 এই দেশে থাকার কথা। 1% না 2% না, সর্বদিকে সকলের কাছেই তাদের অধিকার আছে। তারা আমাদেরই সন্তান, তৃতীয় লিঙ্গের ব্যক্তিরাও আমাদেরই সন্তান, তাদেরও একটা প্রতিবন্ধী জীবনের মতো নেই। আচ্ছা, এখানে তৃতীয় লিঙ্গের ব্যক্তি হোক, প্রতিবন্ধী বাচ্চা হোক, জনসাধারণের বাচ্চা হোক, অনেক পরিশ্রমের পরেই কিন্তু মা বাবা একটা ছেলে মেয়েকে উচ্চশিক্ষিত বানায়। এখানে পক্ষ বিপক্ষের কারণে জনসাধারণের সন্তানরা এইভাবে উচ্চশিক্ষিত হইয়া বঞ্চিত হচ্ছে। যখন তারা কোঠা না মেধা স্লোগানটা দিচ্ছে, তখনই তাদেরকে বলার দরকার যে মেধায় যোগ্যতায় তারা চাকরি পাবে। ঠিক আছে, এখানে তো কোনো কিছুরই প্রয়োজন হয় না, কোঠারও প্রয়োজন হয় না। যদি মানবতা থাকে, আজকে দল বিদল পক্ষ বিপক্ষের কারণে অনেকের সন্তানেরা ভালো রেজাল্ট পাওয়ার কথা, রেজাল্ট থেকে বঞ্চিত হয়, চাকরি থেকে বঞ্চিত হয়। কেন এটা হবে? আজকে আওয়ামী লীগ ক্ষমতায়, কথার কথা আমি দেখাচ্ছি,
আওয়ামী লীগ ক্ষমতা, আওয়ামী লীগ নেত্রীর যদি ছবি থাকে মাথার উপরে, যদি আওয়ামী লীগ করা হয় তাইলে আওয়ামী লীগের লোকের এই চাকরি পাবে? এটা তো হয় না। আজকে বিএনপি যদি ক্ষমতায় আসে, বিএনপির দল করলে আর বিএনপির ছবি মাথার উপর থাকলে চাকরি পাবে? নয়তো পাবে না, ভালো রেজাল্ট পাবে না। জাতীয় পার্টি যদি ক্ষমতায় আসে, জাতীয় পার্টি করলে জাতীয় পার্টির আমলে চাকরি পাবে, নয়তো চাকরি পাবে না। মানুষের, জনগণের ছেলের ভালো রেজাল্ট হবে না। যতটা সংগঠন দলই আছে, এই যে পক্ষ বিপক্ষের কারণে, এই নিয়ম কারণের কারণে যে অনেক মা কান্না করে, অনেক বাবা কান্না করে। এমনও জেলা আছে গণহারে রেজাল্ট ফার্স্ট, আর এমনও ছাত্রছাত্রী আছে সে 1 থেকে শুরু কইরা A+ পাই আসছে, সে A+ গোল্ডেন পাওয়ার কথা, তাকে দিছে খরচ, কারণ তার মাতার ছবি মাথার উপর থেকে নামাই দিছে, দল থেকে বিরতি নিছে। সেই কারণে এই যে অনিয়মগুলো হচ্ছে বিপক্ষ পক্ষের কারণে। এই বিপক্ষ আর পক্ষ থেকে নিরপেক্ষ হওয়ার জন্য আমি শিমুলী জাহান দাবি জানাচ্ছি। কম দুঃখে এই কথাগুলো আমি বলি নাই, আর কম কথা শোনার পরে আমি কথাগুলো বলি নাই। কি হচ্ছে দেশটার মধ্যে, কি হচ্ছে? যার যার যোগ্যতায় মেধায় রেজাল্ট পাবে। এখানে কোনো শিক্ষার অবস্থানের মধ্যে কোনো দল বিদল চলবে না, চাকরির মধ্যে কোনো দল বিদল চলবে না। চারটা বিষয় নিরপেক্ষ হতে হবে, 5টা বিষয় নিরপেক্ষ হতে হবে। এক হলো যারা শিল্পী ফেডারেশন আছেন, নিরপেক্ষ হন। যেই দলে আসে অনুষ্ঠানে দাওয়াত পাবেন। এই দেশের মধ্যে আইন নিরপেক্ষ হন। যেই দলই আসুক আপনারা দোষী হবেন না। পক্ষবাদী করলে অবশ্যই দোষী হবেন, যেই দলই আসুক। যারা সাংবাদিক ফেডারেশন আছেন, কোনো পক্ষবাদী নেবেন না, নিরপেক্ষ হন। যেই দলই আসুক অন্যায় ন্যায় দেখা ইচ্ছা মতন তুলে ধরে কথা বলতে পারবেন, কেউ দোষী করতে পারবে না। শিক্ষার প্রতিষ্ঠানে যারা চাকরি করে, বোর্ডে আর অধিদপ্তরে, যেখানে হোক, কোনো দল নিয়ে এরকম কিছু করতে পারবেন না। নিরপেক্ষ হন। জনতার চোখের পানি ঝরলে, জনতার কান্নায় প্যারালাইসিস হইতে হবে অল্প বয়সে। এই 5টা গ্রুপ যদি নিরপেক্ষ হয়, অবশ্যই এই দেশের মধ্যে এরকম অনিয়ম হবে না। শুধু এই দেশ বলতে কথা না, বিশ্বের রুলে আমি সাধারণ একটা নারী, জনসাধারণ একটা নারী হয়ে আমি এই কথাগুলো বলছি। আমার মাথার উপরে যদি সরকারের ছবি থাকে, তাহলে আমি রাজনীতি করি, তাহলে আমার ছেলের ভালো রেজাল্ট হবে না, রেজাল্ট হবে না। জনগণ যদি রাজনীতি করে মাথার উপর ছবি থাকে, তাহলে ভালো রেজাল্ট পাবে, নাহলে পাবে না। রাস্তাঘাট ক্লিয়ার থাকবে, নাহলে থাকবে না। এই পক্ষ বিপক্ষের কারণে আজকে আমাদের দেশের মধ্যে এই দশা হচ্ছে, এরকম অনিয়ম হচ্ছে, আজকে এই অবস্থা হচ্ছে। আমি আবারও বলি, এই দেশের আইন নিরপেক্ষ হইতে হবে, ছাত্র সমাজ নিরপেক্ষ হতে হবে। যদিও সেবা মনে করেন, জনতাকে ভাবেন, আপনারা তো জনতার জন্যই সেবক একজন।